নয়নাকে তুমি 1 বছর বউ হয়ে থাকার ভারটা দিয়েছ। আমি তোমায় চিনি, আমি তোমায় চিনি। সরি বাবা, আপনি নিপা দেবকে চেনেন না। আপনি ভাবেন আপনি চেনেন, কিন্তু চেনেন না, এটা মাথায় রাখবেন। তবে চিনবেন, আজকের পর থেকে চিনবেন। আজকেই আপনার নতির আমি ব্যবস্থা করব। তুমি যদি ওকে ছোঁও, তাহলে এই দেব ইন্ডাস্ট্রির সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না। বাবা, তুমি কি বলছো? হুকুমনির সিঁথিতে সিঁদুর পরিয়েছে, তারপর ও ড্যাং ড্যাং করে ওখান থেকে চলে গেছে। কালকে যদি বউয়ের অধিকার নিয়ে বাড়ির সামনে এসে দাঁড়ায়, তখন তুমি কি করবে? উনি আবার কি করবেন? বাবা কিছু করতে পারেন নাকি? আমার বাবার অবস্থা হয়েছে একেবারে অন্ধ ধৃতরাষ্ট্রের মতো। কি বাবা, ঠিক বললাম তো? ভাস্কর, তুমি ঠিক করে কথা বলো। এইভাবে খুকুমণিকে তুমি অ্যাকিউজ করতে পারো না। পারি, 100 বার পারি বাবা। আমি তো আবারও বলবো যে ওকে পাখি পরানোর মতো পরানো হয়েছে। ওর কানের সামনে বারবার বলা হয়েছে যে বিহান যার স্মৃতিতে সিঁদুর দেবে সে চিরকাল তার হয়ে থাকবে, তার বউয়ের মতো হয়ে যাবে, কোনোদিন তাকে ছেড়ে যাবে না, কারণ তার কোনোদিন কোনো ছুটি হবে না। তোতা পাখির মতো এক কথা কানের কাছে বারবার আউড়ে গেছে। তার ফলে কি হয়েছে? বিহান পরিষ্কার বুঝে গেছে, বিহানের মাথায় পরিষ্কার ঢুকে গেছে কথাটা যে খুকুমণির স্মৃতিতে যদি বিহান সিঁদুর দেয়, তাহলে খুকুমণি চিরকাল ওর কাছে থাকবে। ব্যাস, তাই হলো। বিহান স্মৃতিতে সিঁদুর দিয়ে দিল, কেল্লা ফতে। খুকুমণি কিন্তু এটাই চেয়েছিল বাবা। ঠিক তাই, ঠিক তাই। তবে আমি কেল্লা ফতে হতে দেব না। খুকুমণি এই বাড়িতে আর ঢুকবে না। আর যদি একবার ঢুকতে চায়, তাহলে আমি ঠ্যাং খোড়া করে রেখে দেবো। ও আমাকে এখনো চেনে না। অত ভেবো না, সেদিন আসবে না। তার আগেই ওর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। কালকেই খুকুমণি দাসের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। কি বলছো পাবড়ি? এখন এত রিয়াক্ট করছো কেন? তুমি তো এই বিয়ের মণ্ডপে ছিলে না, ছিলাম আমরা। আমরা পুরো বোকা বনে গেছি। একটা মেয়ে কোণে সেজে বসেছিল, তার কত বড় অপমান হলো। একটা মেয়ের অপমান হলো। মান অপমান বোধনার আছে নাকি? ওই সব ক্লাসের মেয়েরা কি উদ্দেশ্যে কিভাবে বড়লোকের ছেলেদেরকে ফাঁসায়, সেটা কি আমরা জানি না ভাবছো? ভদ্রভাবে কথা বলো ভাস্কর। ক্লাস? কিসের ক্লাস? ওমেনদের কোনো ক্লাস হয় না। তারা নারী, এটাই তাদের পরিচয়, এর বাইরে কিছু নয়। তাই ওদের রেসপেক্ট দিয়ে কথা বলো। সরি বাবা, আমি ওই খুকুমণি দাস হোম ডেলিভারি করা মেয়েকে রেসপেক্ট দিতে পারলাম না। এক্সকিউজ মি, আই অ্যাম সরি। খুকুমণিকে রেসপেক্ট দেবে? Damn it! বোমা, আমি তোমাকে একটা কথা বলছি। যদি কেউ বস্তিতে আগুন লাগিয়েছ কিংবা বিহানের গায়ে হাত দিয়েছ, তাহলে সমস্ত অধিকার থেকে আমি বঞ্চিত করব, তাড়িয়ে দেবো এই বাড়ি থেকে, এই দেব হাউস থেকে। And I mean it. ঠিক আছে, আমরাও দেখছি। চলে আয় তোরা। বিয়ার, কি দাদাই? ফোনটা কর। কাকে? খুকুমণিকে। দাদাই, এত কিছু হয়ে যাওয়ার পর খুকুমণি? ফোনটা কর। আচ্ছা, ফোন করছি। এখনই কুটনোগুলো না কুটে রাখলে সকালবেলা উঠে সময় পাবো না আমি। কত হোম ডেলিভারি আছে। একজন বলেছে ওই চিতল মাছের মুইটটা খাবে। চিতল মাছের মুইটটা বানাতে কত সময় লাগে। আবার একজন বলেছে ওই কি বলে জানো, হ্যাঁ, ধোকার ডালনা খাবে। ধোকার ডালনাও বানাতে হবে। দাদাই,
দাদু বলছি, তোর বুড়ো দাদু। ও বুড়ো দাদু, হ্যাঁ বলুন। তোর স্মৃতিতে বিহান সিঁদুর দিয়েছে? কি হলো, কথা বলছিস না কেন? তোর স্মৃতিতে বিহান সিঁদুর দিয়েছে? তো না না বুড়ো দাদু, আপনি কিন্তু কিছু ভেবে বসবেন না, আর এর পরের কথাটা কিন্তু আপনি উচ্চারণও করবেন না। হ্যাঁ আমি মানছি যে রাজপুত্র আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছে, তার মনে হয়েছে তাই সে দিয়েছে, ঠিক আছে, কিন্তু তার মানে এইটা না যে আপনি সেই ঘটনার রেশ ধরে আমাকে কিছু বলার চেষ্টা করবেন। আমি কিন্তু কোনো বদনাম নিতে কিন্তু আমি পারবো না বুড়ো দাদু, কোনো বদনাম নিতে পারবো না। আপনার ওই বাড়ির ফুলকপি ফুলটুসি কাকিমা, ওই ফ্রুট স্যালাড, ওই পচা লেডিস ফিঙ্গার, এমনকি পরন কাকুয়া আমার উপরে বদনাম দেবে যে আমি বড় লোকের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছি। না না, এই বদনাম আমি নিতে পারবো না। ওদের মানসিকতা এতটা নীচ যে ওরা এই কথাগুলোই বলবে। না না বুড়ো দাদু, আমার উপরে আপনি দয়া করুন, আর আমাকে ফোনও করবেন না। আমি খুকুমনি দাস, খুকুমনি হোম ডেলিভারির মালকিন। আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, মিক্সড ভেজ, আলু পোস্ত, পটলের দোরমা, দোকার ডালনা, ডিমের ঝোল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, লোটে মাছের ঝুল, চিকেন কষা, মটন কষা, চিকেন ডাক বাংলা, ধনিয়া চিকেন, ভাত, ডাল, রুটি, লুচি, চাটনি, পাঁপড়, পায়েস, আর তার সাথে স্নেহ, মায়া, মমতা ফিরি। আজকে 160 জনকে খাচ্ছি, একদিন 1.5 লাখ মানুষকে খাওয়াবো। আরে অনলাইন ডেলিভারি পৌঁছায় 20 মিনিটে, আমি পৌঁছাবো তার 5 মিনিট আগে, বুঝতে পেরেছেন আপনি? আমি ফোনটা রাখছি। আমি খাবো না, আমি এইসব খাবার খাবো না। আমি কুকুরির খাবার খাবো, কুকুরির খাবার। এই খাবার ভালো না, বাজে, পচা। আমি খাবো না। কি হয়েছে? তা ভাই চিৎকার করছে, কিছু খাবার খায়নি, আজকে উপোস ছিল তো, সারাদিন কিছু খায়নি। হ্যাঁ, রাজপুত্র তো আজকে উপোস। হ্যাঁ, রাজপুত্রের উপোস, তাতে তোর কি? হ্যাঁ কি? তুই তো জেদ ধরে বসে থাক না, তো বদনাম হবে। বদনাম? তুই খুব দামি লোক, নামি লোক। ঠিক আছে রে, ঠিক আছে, তোর এই বুড়ো দাদু, পিসি, ঠাম্মি আর বিয়াস এরা ম্যানেজ করে নেবে। হ্যাঁ, বিহানকে আমরা ম্যানেজ করে নেব। বুড়ো দাদু, রাজপুত্র তো খায়নি, রাজপুত্রের তো উপোস। আমি তো ভুলেই গেছিলাম, বলেছিলাম যে খাবারটা নিয়ে গিয়ে ঠিক আমি খাইয়ে দেবো, কিন্তু হয়তো খাবারটা। কোথায় যাচ্ছিস? রাজপুত্রের বাড়িতে। কেন? সে খায়নি। তাতে তোর কি? ওমা, একটা মানুষ খায়নি, সে খাবে না তো? থাকুক না খেয়ে, তুই এখন বাড়ি থেকে একদম বেরোবি না, তুই ঘর থেকে বেরোবি না। বেরোবো? তুই বেরোলে তো ঠ্যাং ভেঙে রেখে দেবো, একদম বেরোবি না। ছুঁয়ে দেখো আমাকে তুমি। এই, তুই বাইরে বেরোবি না বলে রাখলাম, বাইরে চপ্পল আছে। কি করবে? কি করবে? আমি ওকে ভয় পাই নাকি? হ্যাঁ, সরো সরো সরো।